একদম দোকানের সাথে আইসক্রিম তৈরি করে দেখাবো। আজকে তৈরি করেছি আমি ভ্যানিলা আইসক্রিম। আর মাত্র হাফ কাপ দুধ দিয়ে খুব মজার একটা ভ্যানিলা আইসক্রিম তৈরি করেছি। আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আর বাজার থেকে খুব চড়া দামে আইসক্রিম কিনে খেতে হবে না। হাফ কাপ দুধ দিয়ে কিভাবে আমি এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর একটু কিন্তু স্বাদ কিন্তু কম হবে না বাইরের আইসক্রিমের চেয়ে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার, আর দেখতেও যতটুকু না লোভনীয় লাগছে তার চেয়ে বেশি মজা হয়েছে। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে শেয়ার করি রেসিপি। এখানে আমি ময়দার পরিমাণ নিয়েছি 1 চা চামচ, আর 1 চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ চিনি, আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ দুধ। হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিব। চুলাতে বসানোর আগে খুব ভালো করে যখন মিশানো হয়ে যাবে তারপর চুলাতে বসিয়ে চুলার তাপটা মিডিয়ামে রেখে আমি নেড়ে ছেড়ে নাড়ার উপরে কাজটা করতে হবে। আর একটা কথা খেয়াল রাখতে হবে, কর্নফ্লাওয়ারের পরিমাণ কোনো মতে বাড়ানো যাবে না, কমানো যাবে না, দুটোটার পরিমাণটা ঠিক রাখতে হবে। যেমন ময়দা আমি 1 চামচ আর যে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়েছি, একদম লেভেল করে 1 চামচে দিবেন। বেশি দিলে কিন্তু আপনার আইসক্রিমটা জমবে না, একদম যেভাবে রেখেছেন ওইভাবে থাকবে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা ঠিক রেখে তৈরি করলে আইসক্রিমটা জমবে কিন্তু পাতল হয়ে যাবে না। আমি এভাবে মিশ্রণটি করে দেখেন, আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন হলে আপনি নামিয়ে নেবেন, বেশি ঘন করবেন না, চাকা বেঁধে যাবে। এটা কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়াতে ঠান্ডা হয়ে গেলে আরো কিছুটা ঘন হয়ে যাবে, এই জন্য ঘনত্বটা একটু লিকুইড রেখে নামিয়ে নেবেন। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা না আর একটু কিছুটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি। আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করে একটা বিটারের সাহায্যে বিট করে নেবেন। এখানে হাফ চা চামচ পরিমাণ আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম। আর এখানে আমি যে লিকুইডটা তৈরি করেছি ওই লিকুইডটা যখন আপনার ফোমটা ক্রিয়েট হয়ে যাবে তখন লিকুইডটা যখন দিবেন ওইটা একদমই ঠান্ডা করে দিতে হবে, নাহলে আপনার ফোমটা গলে যাবে। আমি যখন হুইপ ক্রিমটাকে ফোমে আকার ধারণ করেছি তারপরে আমি লিকুইডটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে তারপরে আরেকটু কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট বিট করে নিয়েছি। 1 মিনিট না, 30 থেকে 40 মিনিট বিট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে খুব ভালো করে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম লিকুইডটা হবে, বেশি পাতলা হবে না, একদম ফোমের মতো কিছুটা হয়ে এসেছে, বেশি ফোমি ভাব আসবে না। এখন আমি একটা মোল্ডে তারপরে আইসক্রিমটা সেট করে নিব। বাস তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা আইসক্রিম। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, প্রায় 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসবো। আমার মেয়ে যেহেতু আইসক্রিমটা পছন্দ করে ভীষণ, তাই তার জন্য বেশিক্ষণ রাখতে পারি না, আমি খুব দ্রুত ফ্রিজ থেকে বের করে তাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তারা তো কখন খাবে সেই আশায় বসে আছে। এখন আমি একটু সুগার বল বা একটু আইসক্রিম, একটু চকলেট দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী সাজাতে পারেন, আর এমনিতে না সাজালেও চলবে। আইসক্রিমটা এমনি খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যদি এই গরমে ক্লান্তি দূর করবে আপনার। পছন্দ গরমে যদি 1 চামচ আইসক্রিম আপনি মুখে দেন একদম শান্তি মানে ফিরে পাবেন। আমি এখন একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, কত সুন্দর উঠে আসছে দেখেন। শক্ত একদম বরফও হয়নি, আরো কিছুক্ষণ রাখলে আরো কিছুক্ষণ জমে যাইতো, তখন আরো ভালো হতো। আর কিন্তু পাথর মতো বরফের মতো পাথর হবে না, যেখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর একটা কথা মাথায় খুব ভালো করে রাখবেন, কর্নফ্লাওয়ারের পরিমাণ কোনো মতে বেশি দেওয়া যাবে না। পরিমাণটা ঠিক রেখে তৈরি করলে আপনিও পারফেক্ট পাবে। ভ্যানিলা আইসক্রিম বাসায়, ভ্যানিলা চকলেট যে কোনো আইসক্রিম বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খুশি করতে পারেন, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আর বাইরে কিন্তু অনেক দাম আইসক্রিম নিতে পারেন। একটা হুইপ ক্রিম কিনলে অনেকগুলো আইসক্রিম আপনি বাসায় তৈরি করতে পারবেন। কিনে রেখে দিলে যখন ইচ্ছা হয় তখন আপনি আইসক্রিমটা তৈরি করে নিতে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এমনি দুধ দিয়ে আপনি চাইলে আইসক্রিমটা তৈরি করতে পারেন একদম পারফেক্ট দোকানের মতো। দেখেন আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কত পারফেক্ট হয়েছে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক বাটনটি অন করে দেবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ রেসিপি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।